বিউটি পার্লারে মেকআপ করতে আসার আগে গ্রামের কাকিমারা কেন পার্লারে যেতে হবে কেন মেকআপ করতে? বাসায় বসে নিজে করা যায় না? পার্লারে যায় সাইজে আসতে হবে? বাসায় সাজলে কি হয়? সেই খালাম্মাদের উদ্দেশ্যেই বলছি। আসসালামু আলাইকুম, দিস ইজ মি আইরিশ পারভিন ফ্রম প্রিন্সেস গ্ল্যামার বিউটি পার্লার। খালাম্মাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে পার্লারে কেন যেতে হবে, কি জন্যে সাজতে হবে, পার্লারে সাজার কি দরকার? বাসায় বসে আচ্ছা, বিয়ে মানে স্পেশাল একটা দিন। আর সেই স্পেশাল দিনে যদি সে নিজেই সাজে তাহলে তো সেটা দেখতে কখনোই সেই লুকটা ভালো আসবে না। কারণ হচ্ছে বিয়ের দিন কনের এমনিই কিন্তু মন মানসিকতা খারাপ থাকে, ভালো লাগে না। তারপর হচ্ছে সাজার তো কোনো ফিলিংস আসবেই না যে নিজে সাজি। তখন তাকে আমরা কি করি, শুধুমাত্র কিন্তু বসে বসে মেকআপ করি তা না, তাদের সাথে কিন্তু আমরা গল্পও করি। তার হবু হাজবেন্ড কি করে, শ্বশুরবাড়ির লোকজন মানে তাদের সাথে কথা হয়েছে কিনা, তাদের বিহেভিয়ার কেমন, তারপর হচ্ছে মন খারাপের কিছু নাই, আপনি হচ্ছে একবারেই তো চলে যাচ্ছেন না, আবার তো আসবেন যাবেন বাবার বাড়িতে। এই দেখেন, তার সাথে কিন্তু কথোপকথন আমার হচ্ছে, অলরেডি হতেই থাকে। তারপর হচ্ছে আমরা যেভাবে মেকআপটা আসলে করে দিব, আমরা তো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আমরা যেভাবে মেকআপ করে দিব বাসায় বসে তো সেইভাবে আসলে কখনোই করতে পারবে না। কি সাইজে আসবি আনে দেখ পানি, খালাম্মাদের ভাষা হচ্ছে এরকম। কি সাজায় দে তোরে দেখ পানি, আসিস গানি তারপরে দেখ পানি কি সাজায় দিছে। ও মা, সাজ কমপ্লিট হয়ে গেল। আপু আমাকে বলছে, আপু একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? এখন আমি বলছি যে আপনার বলার দরকার নাই। যদি আমি মাইন্ড করি, মানে শ্বাস কিন্তু কমপ্লিট, টোটাল ওনার অল কমপ্লিট হয়ে গিয়েছে তখন। আমি ভাবছি যে এখন কি একটা কথা বলবে আল্লাহই জানে। তারপর বলছি কি, আপু যত টাইম পার হচ্ছে তত আমার মেকআপে গ্লো আসতেছে, গ্লেজ দিচ্ছে বেশি। আমি ভাবলাম এই কথা মাইন্ড করার কি আছে আপু? আমি তো মনে করলাম যে আপনি এমন একটা কথা এখন বলবেন যে সেটাতে আমার মনটা খারাপ হয়ে যাবে। তারপর আপু মুচকি একটা হাসি দিল এবং হচ্ছে আপু আমার অনেক পুরাতন ক্লায়েন্ট, উনি অনেক দিন ধরেই আমার থেকে সার্ভিস নেয় এবং হচ্ছে যত মানে পরিচিত ওনার আছে, বোন বলেন, তারপর ওনার ফ্রেন্ড বলেন, রিলেটিভ বলেন, মানে সবাইকে সাজেস্ট করে আমাকে, আমার পার্লার, এবং আপু নিয়েও আসে আমার সাথে করে। তো হচ্ছে আপুর কাছে আমি অনেকটাই কৃতজ্ঞ যে আপুর মাধ্যমে আমি অনেক ক্লায়েন্ট পেয়েছি এবং তার ইচ্ছা ছিল যে তার লাইফের স্পেশাল দিনটাতে সে আমার কাছ থেকে মেকওভারটা নেবে এবং অবশেষে আমি সেটা কমপ্লিট করতে পেরেছি। তো আপু এসেছে কিন্তু চালনা থেকে আমার কাছে সাজার জন্য। তো সেখানে তার কাকিমারা খালাম্মারা সবাই বলছে এই কথা এবং শাশুড়িও বলেছে যে পার্লারে যেতে হবে না, বাসায় বসে সাজো। কিন্তু তার অনেক শখ, সে পার্লার থেকে সাজবে এবং যে ওনার হাজবেন্ড হবে আর কি, তারও পছন্দ যে পার্লার থেকে সাজো। আহ, তো হচ্ছে সেটা শুনে আমার ভালো লেগেছে যে হাজবেন্ডের সাপোর্ট যদি থাকে তাহলে আর সেখানে কোনো কথা থাকে না, দ্বিতীয় কোনো কথা থাকে না। তো হচ্ছে আপু সাজ কমপ্লিট হওয়ার পরে যখন আপু চলে গিয়েছে বাড়িতে, মানে তখন সবাই দেখে নাকি তাকে বলছে যে তোমাকে খুব সুন্দর লাগছে। এটাই কিন্তু আমার সব থেকে বড় সার্থকতা যে আমি সাজানোর পরে যদি আরো একজন মানুষ, যারা বলতে রাজি না যে পার্লারের সাজ সুন্দর হয়, তারা যে বলেছে, এটাই তো অনেক কিছু। অনেকে কিন্তু দেখবেন যে সুন্দর হলেও মানে বলবে কি না ভাল লাগছে না, এ হচ্ছে না, মানুষের মন ভাঙার জন্য মানুষের অভাব নাই। তো অনেক ধরনের কাস্টমারই আমরা পেয়ে থাকি, আমাদের কাছে আসে। তো আপুর জন্য অনেক শুভকামনা রইল, আপুর বাকি পথ চলা যেন অনেক সুন্দর হয় এবং সুখের হয়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদাই প্রিন্সেস গ্ল্যামার বিউটি পার্লারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।